বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে এই খাবার পরিবেশন করার পরে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন ডাক দিয়ে বলবে, জান্নাতের হুরপরীরা শুরু করো, সবাই আনন্দ উল্লাস, সবাই নাচতে আরম্ভ করবে, সবাই নাচতে শুরু করে দিবে। নাচতে নাচতে সব মানুষগুলি নাচতে থাকবে। সাজারে তুবা, তুবা নামক গাছের ডাল আছে, পাতা আছে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগবে এমনি বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা নাচতে আরম্ভ করবে, বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। জান্নাতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অমনই তাকায়া দেখবে, সবাই জান্নাতের ভিতরে আনন্দ করে নাচে, সবাই নাচতে আছে, কিন্তু একজনে জান্নাতের ভিতরে কাঁদতেছে। আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জান্নাতের ভিতরে কাঁদতেছেন। আমার আল্লাহ, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো নবীজি কেন কান্দেন আপনি, কেন কান্দেন গো? আপনি দেখেন না সব নবীরা, সমস্ত জান্নাতীরা নাচতেছে, সমস্ত জান্নাতীরা নাচ করে আনন্দ করে, আপনি কান্দেন কেন গো? এমনি তখন আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, প্রভু প্রভু গো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাহান্নামের ভিতরে আমার কোনো উম্মত আসেনি, উম্মত আসেনি, আমাকে একটু সুযোগ দিলে আমি জান্নাতের ভিতর থেকে বের হইয়া যাই, আমি জাহান্নামের পারে দাঁড়াবো, আমি দাঁড়াইয়া আমি দেখবো আমার গুনাহগার উম্মত কেউ আছিনি, উম্মতগুলির ওই জান্নাতের মধ্যে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন অমনি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের কথা মতো জান্নাতের ভিতরে নবীজি যখন কান্দে, জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা ডেকে বলবে, এই জিবরাইল যাও যাও জাহান্নামের ভিতরে যাইবা, আমার নবীর কোনো উম্মত জাহান্নামের ভিতরে আসেনি, যদি থাকে আমি নবীর খাতিরে তাদেরকে মাফ করে দিছি। আমার নবীর কোনো উম্মত যদি থাকে মাফ করে দিছি। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ ইমান থাকলে না থাকলে আল্লাহ ডাক দিয়ে বলবেন, জাররা পরিমাণ ইমান যদি থাকে নবীর খাতিরে মাফ। কি পরিমাণ ইমান? জাররা কারে ক? তাফসীরি কিতাবে দুইটা ব্যাখ্যা লেখছে। এক নম্বর ব্যাখ্যা হইল, সকালবেলা পূর্ব দিক দিয়ে সূর্যটা উঠলে বেড়ার ছিদ্র দিয়া, বিল্ডিং এর ভেন্টিলেটরের ছিদ্র দিয়া দেখবেন রৌদ্রটা ঢুকে লম্বা হইয়া ফিরি ফিরি কি যেন উড়ে, চোখে দেখা যা, আতো লাগে না, ছোট না বড়, এইটারে বলা হয় জাররা। এই পরিমাণ ইমান আসিনি দেখ, থাকলে নবীর খাতিরে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। জিবরাইল যাবে জান্নাতের ভিতর থেকে বের হয়ে জাহান্নামে গিয়া দেখবে আগুনে পুইরা ছাই ছাই করে ফেলাইছে, মুখটা বালা আছে। জিবরাইল আগুনে ধরে না, জিবরাইলে জাহান্নামীরা দেখকে জিজ্ঞেস করবে, মান আনতা ওয়া মা ইসমুকা, আইনা দারুকি, কোথায় আপনার ঘর, আপনার নাম কি, আপনি কে? জাহান্নামের ভিতর আপনি ঘুরতেছেন, আগুনে আপনারে ধরে না, আপনার নাম কি? আনা জিবরাইল, আমি জিবরাইল। ও আপনি জিবরাইল বলা হয়। অন্য জাহান্নামের জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে,
পক্ষ থেকে সালাম জানাইও আর বইলা দিও জাহান্নামের আগুন আর সইতে পারি না, জাহান্নামের আগুন সইতে পারি না। জিবরাইল দয়া করে মায়া করে আমাদের নবীর কাছে সংবাদটা জানাইয়া দিও। জিবরাইল ডাক দিয়ে কইব তোমাদের নবীর নাম কি? আমি তো লক্ষ লক্ষ নবীর কাছে গেছি, আন্তাজি কোন নবীর কাছে যামু? তোমরা আগুনে ফুইরা ছাই ছাই হয়ে গেছো, সিনারও যায় না। এখন তোমরা কোন নবীর উম্মত? নবীর নাম না কইলে আন্তাজি কোন নবীর কাছে গিয়ে তোমাদের সালাম বলবো? তোমার নবীর নামটা কও। কিতাবে লেখছে নবীর নাম মনে থাকবে না। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে এই জিবরাইল নবীর নাম মনে নাই। জিবরাইল ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে ওরে জিবরাইল ডাক দিয়ে বলবে এরে জাহান্নামীরা বলো বলো তোমাদের নবীর নাম যদি মনে না থাকে, আল্লাহ রব্বুল আলামিন তিনি 104 খানা কিতাব পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছে। জিবরাইল আমাদের নবীর কাছে কোন কিতাব নাজিল হয়েছে বলতে চাও? বলে হ। তোমাদের নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছে জানুনি? তখন তাদের মনে পড়বে, ডাক দিয়া তখন বলবে 30 পারা কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছিল তিনি আমাদের নবী। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবে কিরে হতভাগারা, এমন একজন নবীর উম্মত হইয়া জাহান্নামের মধ্যে আইলি যেই নবী তোদের জন্য দুনিয়ার জমিনে উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করেছে, যেই নবী তাইফের জমিনে কোরআনের জন্য উম্মতের জন্য রক্তপাত হয়েছে, রক্তাক্ত হইয়া রক্তে রঞ্জিত হইয়া জমিনের মধ্যে আমার আপনার নবী পড়ে গেছে, কথা বলতে পারে না। আমার আপনার নবীর ছেলে যায়েদ ইবনে হারেস পালক ছেলে তাকায় দেখে নবীজির 2 চোখের পানি বাইয়া বাইয়া পড়তেছে। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা রে, আমি আমার কান আমি আমার নবীর জবানে লাগাইলাম, মুখে লাগাইলাম, লাগাইয়া শুনি নবী কান্দে আল্লাহুম্মা রব্বি উম্মতি। আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা এসে ডাক দিয়ে বলেন কি গো নবীজি, যে আপনাকে যারা যারা এইভাবে নির্যাতন আর এইভাবে রক্তপাত করেছে আর কোনো ভয় নাই, আমি জিবরাইল ফেরেশতা চলে আসছি। আপনি যদি আমাকে অনুমতি দেন 1 সেকেন্ডের ভিতরে সব ধ্বংস করিয়া দিব। আমার আপনার নবী ডাক দিয়ে বললেন না রে জিবরাইল, আমার আল্লাহকে বলো আমার উম্মতকে যেন আল্লাহ ধ্বংস করে না দে। এরা যদি ঈমান না আনে এদের প্রজন্ম যারা আসবে তারা ঈমান আনবে। জিবরাইল এদেরকে ধ্বংস করা দরকার নাই। আমার ভাইয়ের তারপরে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার আপনার নবীকে বলবে হাবিব যারা পরিমাণ ঈমান যার আছে আপনার উম্মতকে আমি আপনার খাতিরে মাফ করে দিলাম। নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আর একটু দয়া করেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ বলবে নবীজি আর কি দয়া করতাম? কো আল্লাহ দেখেন না আমার বান্দার আর কোনো দয়া করা যায় কিনা। তখন আল্লাহ বলবে বান্দা তোমার কোনো নেক নাই, এদিকে আয়ো। আল্লাহর সামনে খাড়া করে কইব যাও তোমার নবীর খাতিরে মাফ করে দিছি, তুমি বেহেশতে যাও। লোকটা জিজ্ঞাসা করবে যে আল্লাহ নেক যে নাই আমিও জানি, কিন্তু
নবীর সুপারিশে আপনি আমার জান্নাত দিলেন, কোন উসিলা আছে? কহ আছে। কি? হক্কানি আলেম, কোরআনওয়ালা আলেমের সাথে বৈশা তুমি খাবার খাইছিলা একদিন, এই উসিলাটা বানাইছি, তোমারে মাফ করে দিলাম। আরো জোরে ক। এই জন্য আলেম উলামাকে মুহাব্বত করবেন, এটা আমার কথা না, হাদিসে আছে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। রাসূল বলেন, তুমি আলেম হতে পারলে তুমি জান্নাতে যাইবা, আলেম না হইতে পারলে ছাত্র হয়ে যাও, তুমি জান্নাতে যাইবা। ছাত্র যদি হইতে না পারো, কোরআন হাদিসের মাহফিলের বয়ান শোনো, আমল করো, জান্নাতে যাইবা। তাও যদি না পারো, আলেম উলামাকে মুহাব্বত করো, জান্নাতে যাইবা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আমাদের প্রত্যেকের খেয়াল রাখা দরকার সেই জাহান্নাম থেকে বাঁচার কি উপায়। আমার ভাইয়েরা, এরপরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। এবার আল্লাহ রব্বুল আলামিন আমার পরওয়ারদিগারে আলম ডাক দিয়ে বলবে, কি গো জান্নাতীরা, জান্নাতের ভিতরে আনন্দ উল্লাস করতে থাকো। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের হুর পরীরে ডাক দিয়ে বলবে, এই জান্নাতের হুর পরীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সাগর বানায় রাখছি। ওই সাগরে আমি আল্লাহর প্রেমের সাগর থেকে স্বর্ণের কলা দিয়া, স্বর্ণের কলসি দিয়া শরবত নিয়ে যাও। স্বর্ণ কলসি ভর্তি করে কলসি দিয়া শরবত নিয়ে আসবে। আরেক দলকে আল্লাহ বলবে, তোমরা স্বর্ণের জগ নিয়ে দাঁড়ায় থাকো। কলসিওয়ালারে বলবে, জগওয়ালাদের জগ ভর্তি করে দাও। জগওয়ালাদেরকে আল্লাহ পাক বলবে, গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দাও। গ্লাসওয়ালাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার হুরবুরিরা, আমার বান্দাদেরকে জান্নাতের আমার প্রেমের সাগরের শরবত পান করাইয়া দাও। আল্লাহর প্রেমের শরবত পান করবে। পান করার পরে শরীরের মধ্যে এমন একটা ভাব আসবে, এক একটা মানুষ, প্রত্যেকটা পুরুষ জান্নাতের ভিতরে 33 বছর বয়স হইব। ক বছর? শুধু 33, জীবনে আর 34 হইতো না, গেল এক। আর মেয়েদের বয়স হইব 18, জীবন আর কোনোদিন হবে না 19, এই থাকবো। আর গোটা জান্নাতের ভিতরে কারো দাড়ি থাকবে না, একজনের দাড়ি থাকবো, তার নাম হবে আদম আলাইহিস সালাম। সবার আদি পিতা, ওনার দাড়ি থাকবো। আর কোন নবীর আর কোন উম্মতের দাড়ি থাকতো না। সবার একবারে দাড়ি ক্লিন থাকবে, ইয়াং, 33 বছর। ডায়াবেটিস তো প্রশ্নই আসে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা। বেহেশতের ভিতরে জান্নাতি মানুষেরা কষ্টদায়ক কোনো শব্দই শুনবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার বলতেছিলাম, আমার কাছে টোকেন এসে গেছে, যেহেতু আমার পরে বক্তা আছে, এই জন্য আরো বক্তা আছে। হুজুর, আমি পড়ি, আপনারা শুনেন। হুজুর, আপনার পরে একজন বক্তা ওয়াজ করবেন, দয়া করে সেই দিকে খেয়াল রেখে একটু কালেকশন করবেন। কালেকশন তো হজরতুল আল্লাহ হজরত মাওলানা সফিউল্লাহ সাহেব করছে, আপনারা তো দিয়ে দিছেন। কিন্তু আমি যেই কথাটি বলতেছিলাম, একটা পয়েন্টে নি তারা কয়েকটা মিনিট লাগবো। এটা কি মিনিটে লাগামো না কালেকশন শুরু করে দেবো? 2 হাত উড়ান, দুনো হাত উড়ান, দুনো হাত। আর যার নাই উড়ায়েন না, যার আছে সোজা করেন, সোজা, শয়তানে বেহা করে লাগবো। মাশাআল্লাহ, লাড়া দেন, মুট করেন, মুট করেন।
হ্যাঁ, সুন্দর করে জাগাত রাখেন। এইটা একটা ব্যায়াম, এটাও শরীরের একটা বাংসাং গেছে গা। হ্যাঁ, মনে আসেনি আপনাদের? আপনারা তো মন নাই, আমার মন আছে। ওই গাছের কাছে গিয়ে বইছে, দাবি কয়টা মন আছে? এখন গাছের কাছে বইসা মনে মনে কয়, আর একটা ডাক আল্লাহরে দিয়ে ওইলাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে এই খাবার পরিবেশন করার পরে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন ডাক দিয়ে বলবে, জান্নাতের হুরপরীরা শুরু করো, সবাই আনন্দ উল্লাস, সবাই নাচতে আরম্ভ করবে, সবাই নাচতে শুরু করে দিবে। নাচতে নাচতে সব মানুষগুলি নাচতে থাকবে। সাজারে তুবা, তুবা নামক গাছ, গাছের ডাল আছে, পাতা আছে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগবে এমনি বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা নাচতে আরম্ভ করবে, বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। জান্নাতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অমনই তাকায়া দেখবে, সবাই জান্নাতের ভিতরে আনন্দ করে নাচে, সবাই নাচতে আছে, কিন্তু একজনে জান্নাতের ভিতরে কাঁদতেছে। আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জান্নাতের ভিতরে কাঁদতেছেন। আমার আল্লাহ, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো নবীজি, কেন কান্দেন আপনি? কেন কান্দেন গো? আপনি দেখেন না সব নবীরা, সমস্ত জান্নাতীরা নাচতেছে, সমস্ত জান্নাতীরা নাচ করে আনন্দ করে, আপনি কান্দেন কেন গো? এমনি তখন আমার আপনার নবী, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, প্রভু, প্রভু গো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ, জাহান্নামের ভিতরে আমার কোনো উম্মত আসেনি, উম্মত আসেনি, আমাকে একটু সুযোগ দিলে আমি জান্নাতের ভিতর থেকে বের হইয়া যাই, আমি জাহান্নামের পারে দাঁড়াবো, আমি দাঁড়াইয়া আমি দেখবো আমার গুনাহগার উম্মত কেউ আছিনি, উম্মতগুলির ওই জান্নাতের মধ্যে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন অমনি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের কথা মতো জান্নাতের ভিতরে নবীজি যখন কান্দে, জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা ডেকে বলবে, এই জিবরাইল, যাও যাও, জাহান্নামের ভিতরে যাইবা, আমার নবীর কোনো উম্মত জাহান্নামের ভিতরে আসেনি, যদি থাকে আমি নবীর খাতিরে তাদেরকে মাফ করে দিছি। আমার নবীর কোনো উম্মত যদি থাকে মাফ করে দিছি। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ ইমান থাকলে না থাকলে আল্লাহ ডাক দিয়ে বলবেন, যাররা পরিমাণ ইমান যদি থাকে নবীর খাতিরে মাফ। কি পরিমাণ ইমান? যাররা কারে ক? তাফসীরি কিতাবে দুইটা ব্যাখ্যা লেখছে। এক নম্বর ব্যাখ্যা হইল, সকালবেলা পূর্ব দিক দিয়ে সূর্যটা উঠলে বেড়ার ছিদ্র দিয়া, বিল্ডিংয়ের ভেন্টিলেটরের ছিদ্র দিয়া দেখবেন রৌদ্রটা ঢুকে লম্বা হইয়া ফিরি ফিরি কি যেন উড়ে, চোখে দেখা যা, আতো লাগে না, ছুড়ো না বড়, এইটারে বলা হয় যাররা। এই পরিমাণ ইমান আসিনি, দেখ থাকলে নবীর খাতিরে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। জিবরাইল যাবে জান্নাতের ভিতর থেকে বের হয়ে জাহান্নামে গিয়া দেখবে আগুনে পুইরা ছাই ছাই করে ফেলাইছে, মুখটা বালা আছে। জিবরাইল আগুনে ধরে না, জিবরাইল জাহান্নামীর দিককে জিজ্ঞেস করবে, মান আনতা ওয়া মা ইসমুকা, আইনা দারুকি, কোথায় আপনার ঘর, আপনার নাম কি, আপনি কে?
জাহান্নামের ভিতর আপনি ঘুরতেছেন, আগুনে আপনারে ধরে না। আপনার নাম কি? আনা জিবরাইল, আমি জিবরাইল। ও আপনি জিবরাইল বলা হয়। অন্য এই জাহান্নামের জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, পক্ষ থেকে সালাম জানাইও আর বইলা দিও জাহান্নামের আগুন আর সইতে পারি না, জাহান্নামের আগুন সইতে পারি না। জিবরাইল দয়া করে মায়া করে আমাদের নবীর কাছে সংবাদটা জানাইয়া দিও। জিবরাইল ডাক দিয়ে কইব, তোমাদের নবীর নাম কি? আমি তো লক্ষ লক্ষ নবীর কাছে গেছি, অন আন্তাজি কোন নবীর কাছে যামু? তোমরা আগুনে ফুইরা ছাই ছাই হয়ে গেছো, সিনারও যায় না। এখন তোমরা কোন নবীর উম্মত? নবীর নাম না কইলে আন্তাজি কোন নবীর কাছে গিয়ে তোমাদের সালাম বলবো? তোমার নবীর নামটা কও। কিতাবে লেখছে নবীর নাম মনে থাকবে না। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, এই জিবরাইল নবীর নাম মনে নাই। জিবরাইল ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, ওরে জিবরাইল ডাক দিয়ে বলবে, এরে জাহান্নামীরা বলো বলো, তোমাদের নবীর নাম যদি মনে না থাকে, আল্লাহ রব্বুল আলামিন তিনি 104 খানা কিতাব পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছে। জিবরাইল রাই আমাদের নবীর কাছে কোন কিতাব নাজিল হয়েছে বলতে চাও? বলে হ। তোমাদের নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছে জানুনি? তখন তাদের মনে পড়বে, ডাক দিয়া তখন বলবে, 30 পারা কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছিল তিনি আমাদের নবী। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবে, কিরে হতভাগারা, এমন একজন নবীর উম্মত হইয়া জাহান্নামের মধ্যে আইলি যেই নবী তোদের জন্য দুনিয়ার জমিনে উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করেছে, যেই নবী তাইফের জমিনে কোরআনের জন্য উম্মতের জন্য রক্তপাত হয়েছে, রক্তাক্ত হইয়া রক্তে রঞ্জিত হইয়া জমিনের মধ্যে আমার আপনার নবী পড়ে গেছে, কথা বলতে পারে না। আমার আপনার নবীর ছেলে যায়েদ ইবনে হারেস পালক ছেলে তাকায় দেখে নবীজির 2 চোখের পানি বাইয়া বাইয়া পড়তেছে। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার কান আমি আমার নবীর জবানে লাগাইলাম, মুখে লাগাইলাম, লাগাইয়া শুনি নবী কান্দে, আল্লাহুম্মা রব্বি উম্মতি। আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা এসে ডাক দিয়ে বলেন, কি গো নবীজি, যে আপনাকে যারা যারা এইভাবে নির্যাতন আর এইভাবে রক্তপাত করেছে আর কোনো ভয় নাই, আমি জিবরাইল ফেরেশতা চলে আসছি। আপনি যদি আমাকে অনুমতি দেন 1 সেকেন্ডের ভিতরে সব ধ্বংস করিয়া দিব। আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, না রে জিবরাইল, আমার আল্লাহকে বলো আমার উম্মতকে যেন আল্লাহ ধ্বংস করে না দে। এরা যদি ঈমান না আনে, এদের প্রজন্ম যারা আসবে তারা ঈমান আনবে। জিবরাইল, এদেরকে ধ্বংস করা দরকার নাই। আমার ভাইয়ের, তারপরে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার আপনার নবীকে বলবে, হাবিব, যারা পরিমাণ ঈমান যার আছে আপনার উম্মতকে আমি আপনার খাতিরে মাফ করে দিলাম। নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আর একটু দয়া করেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ বলবে, নবীজি আর কি দয়া করতাম? কো আল্লাহ দেখেন না আমার বান্দার আর কোনো দয়া করা যায় কিনা? তখন আল্লাহ বলবে, বান্দা
তোমার কোনো নেক নাই, এদিকে আয়ো। আল্লাহর সামনে খাড়া কইরা কইব, যাও তোমার নবীর খাতিরে মাফ করে দিছি, তুমি বেহেশতে যাও। লোকটা জিজ্ঞাসা করবে যে আল্লাহ নেক যে নাই আমিও জানি, কিন্তু নবীর সুপারিশে আপনি আমার জান্নাত দিলেন, কোনো উসিলা আছে? কহ আছে। কি? হক্কানি আলেম, কোরআনওয়ালা আলেমের সাথে বৈশা তুমি খাবার খাইছিলা একদিন, এই উসিলাটা বানাইছি, তোমারে মাফ করে দিলাম। আরো জোরে ক। এই জন্য আলেম উলামাকে মুহাব্বত করবেন, এটা আমার কথা না, হাদিসে আছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। রাসূল বলেন তুমি আলেম হতে পারলে তুমি জান্নাতে যাইবা, আলেম না হইতে পারলে ছাত্র হইয়া যাও, তুমি জান্নাতে যাইবা। ছাত্র যদি হইতে না পারো, কোরআন হাদিসের মাহফিলের বয়ান শোনো, আমল করো, জান্নাতে যাইবা। তাও যদি না পারো, আলেম উলামাকে মুহাব্বত করো, জান্নাতে যাইবা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আমাদের প্রত্যেকের খেয়াল রাখা দরকার সেই জাহান্নাম থেকে বাঁচার কি উপায়। আমার ভাইয়েরা, এরপরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। এবার আল্লাহ রব্বুল আলামিন আমার পরওয়ারদিগারে আলম ডাক দিয়ে বলবে, কি কি গো জান্নাতীরা, জান্নাতের ভিতরে আনন্দ উল্লাস করতে থাকো। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের হুরপুরীরে ডাক দিয়ে বলবে, এই জান্নাতের হুরপুরীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সাগর বানায় রাখছি। ওই সাগরে আমি আল্লাহর প্রেমের সাগর থেকে স্বর্ণের কলা দিয়া, স্বর্ণের কলসি দিয়া শরবত নিয়ে যাও। স্বর্ণ কলসি ভর্তি করে কলসি দিয়া শরবত নিয়ে আসবে। আরেক দলকে আল্লাহ বলবে, তোমরা স্বর্ণের জগ নিয়ে দাঁড়ায় থাকো। কলসিওয়ালারে বলবে, জগওয়ালাদের জগ ভর্তি করে দাও। জগওয়ালাদেরকে আল্লাহ পাক বলবে, গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দাও। গ্লাসওয়ালাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার হুরপুরীরা, আমার বান্দাদেরকে জান্নাতের আমার প্রেমের সাগরের শরবত পান করাইয়া দাও। আল্লাহর প্রেমের শরবত পান করবে। পান করার পরে শরীরের মধ্যে এমন একটা ভাব আসবে, এক একটা মানুষ, প্রত্যেকটা পুরুষ জান্নাতের ভিতরে 33 বছর বয়স হইব। ক বছর? শুধু 33, জীবন আর 34 হইতো না, গেল এক। আর মেয়েদের বয়স হইব 18, জীবন আর কোনোদিন হবে না 19। এই থাকবো। আর গোটা জান্নাতের ভিতরে কারো দাড়ি থাকবে না, একজনের দাড়ি থাকবো, তার নাম হবে আদম আলাইহিস সালাম। সবার আদি পিতা, ওনার দাড়ি থাকবো। আর কোন নবীর আর কোন উম্মতের দাড়ি থাকতো না। সবার একবারে দাড়ি ক্লিন থাকবে, ইয়াং, 33 বছর। ডায়াবেটিস তো প্রশ্নই আসে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা। বেহেশতের ভিতরে জান্নাতি মানুষেরা কষ্টদায়ক কোনো শব্দই শুনবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার বলতেছিলাম, আমার কাছে টোকেন এসে গেছে, যেহেতু আমার পরে বক্তা আছে, এই জন্য আরো বক্তা আছে। হুজুর, আমি পড়ি, আপনারা শুনেন। হুজুর, আপনার পরে একজন বক্তা ওয়াজ করবেন, দয়া করে সেই দিকে খেয়াল রেখে একটু কালেকশন করবেন। কালেকশন তো হজরতুল আল্লাহ হজরত মাওলানা সফিউল্লাহ সাহেব করছে, আপনারা তো দিয়ে দিছেন। কিন্তু আমি যেই কথাটি বলতেছিলাম,
একটা পয়েন্টে নি তারা কয়েকটা মিনিট লাগবো। এটা কি মিনিটটি লাগামো না কালেকশন শুরু করে দেবো? 2 হাত উড়ান, দুনো হাত উড়ান, দুনো হাত। আর যার নাই উড়ায়েন না, যার আছে সুজা করেন, সুজা শয়তানে বেহা করে লাগবো। হ্যাঁ মাশাআল্লাহ, লারা দেন। হ্যাঁ মুট করেন, মুট করেন। হ্যাঁ সুন্দর করে জাগাত রাখেন। এইটা একটা ব্যায়াম, এটাও শরীরের একটা বাংসাং গেছে গা। হ্যাঁ মনে আসেনি আপনাদের? আপনারা তো মন নাই, আমার মন আছে। ওই গাছের কাছে গিয়ে বইছে, দাবি কয়টা মন আছে? এখন গাছের কাছে বইসা মনে মনে কয়, আর একটা ডাক আল্লাহরে দিয়ে ওইলাই। সুবহানাল্লাহ। আমরা যদি চেয়ারম্যান হিসেবে, আমার ভাইয়ের বন্ধুরা, আমার জান্নাতের ভিতরে এই খাবার পরিবেশন করার পরে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন ডাক দিয়ে বলবে, জান্নাতের হুরপরীরা শুরু করো, সবাই আনন্দ উল্লাস, সবাই নাচতে আরম্ভ করবে। সবাই নাচতে শুরু করে দিবে। নাচতে নাচতে সব মানুষগুলি নাচতে থাকবে। সাজারে তুবা, তুবা নামক গাছ, গাছের ডাল আছে, পাতা আছে। একটা পাতা আর একটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগবে, এমনি বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা নাচতে আরম্ভ করবে। বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। জান্নাতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অমনই তাকায়া দেখবে, সবাই জান্নাতের ভিতরে আনন্দ করে নাচে, সবাই নাচতে আছে, কিন্তু একজনে জান্নাতের ভিতরে কাঁদতেছে। আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জান্নাতের ভিতরে কাঁদতেছেন। আমার আল্লাহ, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো নবীজি কেন কান্দেন আপনি? কেন কান্দেন গো? আপনি দেখেন না সব নবীরা, সমস্ত জান্নাতীরা নাচতেছে, সমস্ত জান্নাতীরা নাচ করে আনন্দ করে, আপনি কান্দেন কেন গো? এমনি তখন আমার আপনার নবী, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন 2 চোখের পানি ছেড়ে দিয়া আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, প্রভু, প্রভু গো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাহান্নামের ভিতরে আমার কোনো উম্মত আসেনি, উম্মত আসেনি, আমাকে একটু সুযোগ দিলে আমি জান্নাতের ভিতর থেকে বের হইয়া যাই, আমি জাহান্নামের পারে দাঁড়াবো। আমি দাঁড়াইয়া আমি দেখবো আমার গুনাহগার উম্মত কেউ আছিনি, উম্মতগুলির ওই জান্নাতের মধ্যে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন অমনি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের কথা মতো জান্নাতের ভিতরে নবীজি যখন কান্দে, জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা ডেকে বলবে, এই জিবরাইল যাও যাও, জাহান্নামের ভিতরে যাইবা, আমার নবীর কোনো উম্মত জাহান্নামের ভিতরে আসেনি, যদি থাকে আমি নবীর খাতিরে তাদেরকে মাফ করে দিছি। আমার নবীর কোনো উম্মত যদি থাকে মাফ করে দিছি। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ ইমান থাকলে না থাকলে আল্লাহ ডাক দিয়ে বলবেন, জাররা পরিমাণ ইমান যদি থাকে নবীর খাতিরে মাফ। কি পরিমাণ ইমান? জাররা কারে ক? তাফসীরি কিতাবে 2টা ব্যাখ্যা লেখছে। 1 নম্বর ব্যাখ্যা হইল, সকালবেলা পূর্ব দিক দিয়ে সূর্যটা উঠলে বেড়ার ছিদ্র দিয়া, বিল্ডিং এর ভেন্টিলেটরের ছিদ্র দিয়া দেখবেন রৌদ্রটা ঢুকে লম্বা হইয়া ফিরি ফিরি কি যেন উড়ে, চোখে দেখা যা, আতো লাগে না, ছোট না বড়, এইটারে বলা হয় জাররা। এই পরিমাণ ইমান আসিনি দেখ, থাকলে নবীর খাতিরে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম।
জিবরাইল যাবে জান্নাতের ভিতর থেকে বের হয়ে জাহান্নামে গিয়া দেখবে আগুনে পুইরা ছাই ছাই করে ফেলাইছে, মুখটা বালা আছে। জিবরাইল আগুনে ধরে না, জিবরাইলে জাহান্নামীর দিককে জিজ্ঞেস করবে, মান আনতা ওয়া মা ইসমুকা, আইনা দারুকি, কোথায় আপনার ঘর, আপনার নাম কি, আপনি কে? জাহান্নামের ভিতর আপনি ঘুরতেছেন, আগুনে আপনারে ধরে না, আপনার নাম কি? আনা জিবরাইল, আমি জিবরাইল। ও আপনি জিবরাইল বলা হয়। অমনি জাহান্নামীর জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, পক্ষ থেকে সালাম জানাইও আর বইলা দিও জাহান্নামের আগুন আর সইতে পারি না, জাহান্নামের আগুন সইতে পারি না। জিবরাইল দয়া করে মায়া করে আমাদের নবীর কাছে সংবাদটা জানাইয়া দিও। জিবরাইল ডাক দিয়ে কইব, তোমাদের নবীর নাম কি? আমি তো লক্ষ লক্ষ নবীর কাছে গেছি, আন্তাজি কোন নবীর কাছে যামু? তোমরা আগুনে ফুইরা ছাই ছাই হয়ে গেছো, চিনারও যায় না। এখন তোমরা কোন নবীর উম্মত? নবীর নাম না কইলে আন্তাজি কোন নবীর কাছে গিয়ে তোমাদের সালাম বলবো? তোমার নবীর নামটা কও। কিতাবে লেখছে নবীর নাম মনে থাকবে না। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, এই জিবরাইল নবীর নাম মনে নাই। জিবরাইল ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, ওরে জিবরাইল ডাক দিয়ে বলবে, আরে জাহান্নামীরা বলো বলো, তোমাদের নবীর নাম যদি মনে না থাকে, আল্লাহ রব্বুল আলামিন তিনি 104 খানা কিতাব পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছে। জিবরাইল রাই আমাদের নবীর কাছে কোন কিতাব নাজিল হয়েছে বলতে চাও? বলে হ। তোমাদের নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছে জানুনি? তখন তাদের মনে পড়বে, ডাক দিয়া তখন বলবে, 30 পারা কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছিল তিনি আমাদের নবী। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। অমনি জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবে, কিরে হতভাগারা, এমন একজন নবীর উম্মত হইয়া জাহান্নামের মধ্যে আইলি, যেই নবী তোদের জন্য দুনিয়ার জমিনে উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করেছে, যেই নবী তাইফের জমিনে কোরআনের জন্য উম্মতের জন্য রক্তপাত হয়েছে, রক্তাক্ত হইয়া রক্তে রঞ্জিত হইয়া জমিনের মধ্যে আমার আপনার নবী পড়ে গেছে, কথা বলতে পারে না। আমার আপনার নবীর ছেলে যায়েদ ইবনে হারেস, পালক ছেলে, তাকায় দেখে নবীজির 2 চোখের পানি বাইয়া বাইয়া পড়তেছে। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার কান আমি আমার নবীর জবানে লাগাইলাম, মুখে লাগাইলাম, লাগাইয়া শুনি নবী কান্দে, আল্লাহুম্মা রব্বি উম্মতি। আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা এসে ডাক দিয়ে বলেন, কি গো নবীজি, যে আপনাকে যারা যারা এইভাবে নির্যাতন আর এইভাবে রক্তপাত করেছে, আর কোনো ভয় নাই, আমি জিবরাইল ফেরেশতা চলে আসছি। আপনি যদি আমাকে অনুমতি দেন, 1 সেকেন্ডের ভিতরে সব ধ্বংস করিয়া দিব। আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, না রে জিবরাইল, আমার আল্লাহকে বলো আমার উম্মতকে যেন আল্লাহ ধ্বংস করে না দে। এরা যদি ঈমান না আনে, এদের প্রজন্ম যারা আসবে তারা ঈমান আনবে। জিবরাইল, এদেরকে ধ্বংস করা দরকার নাই। আমার ভাইয়ের, তারপরে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার আপনার
নবীকে বলবে, হাবিব, যাররা পরিমাণ ঈমান যার আছে আপনার উম্মতকে আমি আপনার খাতিরে মাফ করে দিলাম। নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আর একটু দয়া করেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ বলবে, নবীজি আর কি দয়া করতাম? কো আল্লাহ দেখেন না আমার বান্দার আর কোনো দয়া করা যায় কিনা। তখন আল্লাহ বলবে, বান্দা তোমার কোনো নেক নাই, এদিকে আয়ো। আল্লাহর সামনে খাড়া কইরা কইব, যাও তোমারে নবীর খাতিরে মাফ করে দিছি, তুমি বেহেশতে যাও। লোকটা জিজ্ঞাসা করবে যে আল্লাহ নেক যে নাই আমিও জানি, কিন্তু নবীর সুপারিশে আপনি আমার জান্নাত দিলেন, কোন উসিলা আছে? কহ আছে। কি? হক্কানি আলেম, কোরআনওয়ালা আলেমের সাথে বৈশা তুমি খাবার খাইছিলা একদিন, এই উসিলাটা বানাইছি, তোমারে মাফ করে দিলাম। আরো জোরে ক। এই জন্য আলেম উলামাকে মুহাব্বত করবেন, এটা আমার কথা না, হাদিসে আছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। রাসূল বলেন, তুমি আলেম হতে পারলে তুমি জান্নাতে যাইবা, আলেম না হইতে পারলে ছাত্র হইয়া যাও, তুমি জান্নাতে যাইবা। ছাত্র যদি হইতে না পারো, কোরআন হাদিসের মাহফিলের বয়ান শোনো, আমল করো, জান্নাতে যাইবা। তাও যদি না পারো, আলেম উলামাকে মুহাব্বত করো, জান্নাতে যাইবা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আমাদের প্রত্যেকের খেয়াল রাখা দরকার সেই জাহান্নাম থেকে বাঁচার কি উপায়। আমার ভাইয়েরা, এরপরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। এবার আল্লাহ রব্বুল আলামিন আমার পরওয়ারদিগার আলম ডাক দিয়ে বলবে, কি গো জান্নাতীরা, জান্নাতের ভিতরে আনন্দ উল্লাস করতে থাকো। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের হুর পরীরে ডাক দিয়ে বলবে, এই জান্নাতের হুর পরীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সাগর বানায় রাখছি। ওই সাগরে আমি আল্লাহর প্রেমের সাগর থেকে স্বর্ণের কলা দিয়া, স্বর্ণের কলসি দিয়া শরবত নিয়ে যাও। স্বর্ণ কলসি ভর্তি করে কলসি দিয়া শরবত নিয়ে আসবে। আরেক দলকে আল্লাহ বলবে, তোমরা স্বর্ণের জগ নিয়ে দাঁড়ায় থাকো। কলসিওয়ালারে বলবে, জগওয়ালাদের জগ ভর্তি করে দাও। জগওয়ালাদেরকে আল্লাহ পাক বলবে, গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দাও। গ্লাসওয়ালাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার হুরবুরিরা, আমার বান্দাদেরকে জান্নাতের আমার প্রেমের সাগরের শরবত পান করাইয়া দাও। আল্লাহর প্রেমের শরবত পান করবে। পান করার পরে শরীরের মধ্যে এমন একটা ভাব আসবে, এক একটা মানুষ, প্রত্যেকটা পুরুষ জান্নাতের ভিতরে 33 বছর বয়স হইব। ক বছর? শুধু 33, জীবনে আর 34 হইতো না, গেল এক। আর মেয়েদের বয়স হইব 18, জীবন আর কোনোদিন হবে না 19, এই থাকবো। আর গোটা জান্নাতের ভিতরে কারো দাড়ি থাকবে না, একজনের দাড়ি থাকবো, তার নাম হবে আদম আলাইহিস সালাম। সবার আদি পিতা, ওনার দাড়ি থাকবো। আর কোন নবীর আর কোন উম্মতের দাড়ি থাকতো না। সবার একবারে দাড়ি ক্লিন থাকবে, ইয়াং, 33 বছর। ডায়াবেটিস তো প্রশ্নই আসে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা। বেহেশতের ভিতরে জান্নাতি মানুষেরা কষ্টদায়ক কোনো শব্দই শুনবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার বলতেছিলাম, আমার কাছে টোকেন এসে গেছে, যেহেতু আমার পরে বক্তা আছে, এই জন্য আরো বক্তা আছে। হুজুর আমি পড়ি, আপনারা শোনেন।
হুজুর আপনার পরে একজন বক্তা ওয়াজ করবেন, দয়া করে সেই দিকে খেয়াল রেখে একটু কালেকশন করবেন। কালেকশন তো হজরতুল আল্লাহ হজরত মাওলানা সফিউল্লাহ সাহেব করছে, আপনারা তো দিয়ে দিছেন, কিন্তু আমি যেই কথাটি বলতেছিলাম একটা পয়েন্টে নি তারা কয়েকটা মিনিট লাগবো। এটা কি মিনিটটি লাগামো না কালেকশন শুরু করে দেবো? দুই হাত উড়ান, দুনো হাত উড়ান, দুনো হাত। আর যার নাই উড়ায়েন না, যার আছে সোজা করেন, সোজা শয়তানে বেহা করে লাগবো। হ্যাঁ মাশাআল্লাহ, লাড়া দেন। হ্যাঁ মুট করেন, মুট করেন। হ্যাঁ সুন্দর করে জাগাত রাখেন। এইটা একটা ব্যায়াম, এটাও শরীরের একটা বাংসাং গেছে গা। হ্যাঁ মনে আসেনি আপনাদের? আপনারা তো মন নাই, আমার মন আছে। ওই গাছের কাছে গিয়ে বসে দাবি কয়টা মন আছে? এখন গাছের কাছে বইসা মনে মনে কয় আর একটা ডাক আল্লাহরে দিয়ে ওইলাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুরা, আমার জান্নাতের ভিতরে এই খাবার পরিবেশন করার পরে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন ডাক দিয়ে বলবে, জান্নাতের হুরপরীরা শুরু করো, সবাই আনন্দ উল্লাস, সবাই নাচতে আরম্ভ করবে, সবাই নাচতে শুরু করে দিবে। নাচতে নাচতে সব মানুষগুলি নাচতে থাকবে। সাজারে তুবা, তুবা নামক গাছ, গাছের ডাল আছে, পাতা আছে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগবে এমনি বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা নাচতে আরম্ভ করবে, বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। জান্নাতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অমনই তাকায়া দেখবে সবাই জান্নাতের ভিতরে আনন্দ করে নাচে, সবাই নাচতে আছে, কিন্তু একজনে জান্নাতের ভিতরে কাঁদতেছে। আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জান্নাতের ভিতরে কাঁদতেছেন। আমার আল্লাহ, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো নবীজি কেন কান্দেন আপনি, কেন কান্দেন গো? আপনি দেখেন না সব নবীরা, সমস্ত জান্নাতীরা নাচতেছে, সমস্ত জান্নাতীরা নাচ করে আনন্দ করে, আপনি কান্দেন কেন গো? এমনি তখন আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, প্রভু প্রভু গো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাহান্নামের ভিতরে আমার কোনো উম্মত আসেনি, উম্মত আসেনি, আমাকে একটু সুযোগ দিলে আমি জান্নাতের ভিতর থেকে বের হইয়া যাই, আমি জাহান্নামের পারে দাঁড়াবো, আমি দাঁড়াইয়া আমি দেখবো আমার গুনাহগার উম্মত কেউ আছিনি, উম্মতগুলির ওই জান্নাতের মধ্যে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন অমনি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের কথা মতো জান্নাতের ভিতরে নবীজি যখন কান্দে, জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা ডেকে বলবে, এই জিবরাইল যাও যাও জাহান্নামের ভিতরে যাইবা, আমার নবীর কোনো উম্মত জাহান্নামের ভিতরে আসেনি, যদি থাকে আমি নবীর খাতিরে তাদেরকে মাফ করে দিছি। আমার নবীর কোনো উম্মত যদি থাকে মাফ করে দিছি। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ ইমান থাকলে না থাকলে আল্লাহ ডাক দিয়ে বলবেন, জাররা পরিমাণ ইমান যদি থাকে নবীর খাতিরে মাফ। কি পরিমাণ ইমান?
জাররা কারে ক তাফসীরি কিতাবে দুইটা ব্যাখ্যা লেখছে। এক নম্বর ব্যাখ্যা হইল সকালবেলা পূর্ব দিক দিয়ে সূর্যটা উঠলে বেড়ার ছিদ্র দিয়া বিল্ডিং এর ভেন্টিলেটরের ছিদ্র দিয়া দেখবেন রৌদ্রটা ঢুকে লম্বা হইয়া ফিরি ফিরি কি যেন উড়ে চোখে দেখা যা আতো লাগে না। ছুড়ো না বড় এইটারে বলা হয় জাররা। এই পরিমাণ ইমান আসিনি দেখ থাকলে নবীর খাতিরে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। জিবরাইল যাবে জান্নাতের ভিতর থেকে বের হয়ে জাহান্নামে গিয়া দেখবে আগুনে পুইরা ছাই ছাই করে ফেলাইছে, মুখটা বালা আছে। জিবরাইল আগুনে ধরে না, জিবরাইল জাহান্নামীরা দিককে জিজ্ঞেস করবে মান আনতা ওয়া মা ইসমুকা আইনা দারুকি, কোথায় আপনার ঘর, আপনার নাম কি, আপনি কে? জাহান্নামের ভিতর আপনি ঘুরতেছেন, আগুনে আপনারে ধরে না, আপনার নাম কি? আনা জিবরাইল, আমি জিবরাইল। ও আপনি জিবরাইল বলা হয়। অন্য এই জাহান্নামের জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে পক্ষ থেকে সালাম জানাইও আর বইলা দিও জাহান্নামের আগুন আর সইতে পারি না, জাহান্নামের আগুন সইতে পারি না। জিবরাইল দয়া করে মায়া করে আমাদের নবীর কাছে সংবাদটা জানাইয়া দিও। জিবরাইল ডাক দিয়ে কইব তোমাদের নবীর নাম কি? আমি তো লক্ষ লক্ষ নবীর কাছে গেছি, অন আন্তাজি কোন নবীর কাছে যামু? তোমরা আগুনে পুইরা ছাই ছাই হয়ে গেছো, সিনারও যায় না। এখন তোমরা কোন নবীর উম্মত? নবীর নাম না কইলে আন্তাজি কোন নবীর কাছে গিয়ে তোমাদের সালাম বলবো? তোমার নবীর নামটা কও। কিতাবে লেখছে নবীর নাম মনে থাকবে না। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে এই জিবরাইল নবীর নাম মনে নাই। জিবরাইল ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে ওরে জিবরাইল ডাক দিয়ে বলবে এরে জাহান্নামীরা বলো বলো তোমাদের নবীর নাম যদি মনে না থাকে আল্লাহ রব্বুল আলামিন তিনি 104 খানা কিতাব পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছে। এই জিবরাইল রাই আমাদের নবীর কাছে কোন কিতাব নাজিল হয়েছে বলতে চাও? বলে হ। তোমাদের নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছে জানুনি? তখন তাদের মনে পড়বে, ডাক দিয়া তখন বলবে 30 পারা কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছিল তিনি আমাদের নবী। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবে কিরে হতভাগারা এমন একজন নবীর উম্মত হইয়া জাহান্নামের মধ্যে আইলি যেই নবী তোদের জন্য দুনিয়ার জমিনে উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করেছে, যেই নবী তাইফের জমিনে কোরআনের জন্য উম্মতের জন্য রক্তপাত হয়েছে, রক্তাক্ত হইয়া রক্তে রঞ্জিত হইয়া জমিনের মধ্যে আমার আপনার নবী পড়ে গেছে, কথা বলতে পারে না। আমার আপনার নবীর ছেলে যায়েদ ইবনে হারেস পালক ছেলে তাকায় দেখে নবীজির 2 চোখের পানি বাইয়া বাইয়া পড়তেছে। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা রে আমি আমার কান আমি আমার নবীর জবানে লাগাইলাম, মুখে লাগাইলাম, লাগাইয়া শুনি নবী কান্দে আল্লাহুম্মা রব্বি উম্মতি। আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা এসে ডাক দিয়ে বলেন কি গো নবীজি, যে আপনাকে যারা যারা এইভাবে নির্যাতন আর এইভাবে রক্তপাত
বয়াত করেছে, আর কোনো ভয় নাই। আমি জিব্রাইল ফেরেশতা চলে আসছি, আপনি যদি আমাকে অনুমতি দেন একটা সেকেন্ডের ভিতরে সব ধ্বংস করিয়া দিব। আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, না রে জিব্রাইল, আমার আল্লাহকে বলো আমার উম্মতকে যেন আল্লাহ ধ্বংস করে না দে। এরা যদি ঈমান না আনে, এদের প্রজন্ম যারা আসবে তারা ঈমান আনবে। জিব্রাইল, এদেরকে ধ্বংস করা দরকার নাই। আমার ভাইয়েরা, তারপরে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার আপনার নবীকে বলবে, হাবিব, যারা পরিমাণ ঈমান যার আছে আপনার উম্মতকে আমি আপনার খাতিরে মাফ করে দিলাম। নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আর একটু দয়া করেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ বলবে, নবীজি আর কি দয়া করতাম? কো আল্লাহ দেখেন না আমার বান্দার আর কোনো দয়া করা যায় কিনা। তখন আল্লাহ বলবে, বান্দা তোমার কোনো নেক নাই, এদিকে আয়ো। আল্লাহর সামনে খাড়া করে কইব, যাও তোমার নবীর খাতির মাফ করে দিছি, তুমি বেহেশতে যাও। লোকটা জিজ্ঞাসা করবে যে আল্লাহ নেক যে নাই আমিও জানি, কিন্তু নবীর সুপারিশে আপনি আমার জান্নাত দিলেন, কোনো উসিলা আছে? কহ আছে। কি? হক্কানি আলেম, কোরআনওয়ালা আলেমের সাথে বৈশা তুমি খাবার খাইছিলা একদিন, এই উসিলাটা বানাইছি, তোমারে মাফ করে দিলাম। আরো জোরে ক। এই জন্য আলেম উলামাকে মুহাব্বত করবেন, এটা আমার কথা না, হাদিসে আছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। রাসূল বলেন, তুমি আলেম হতে পারলে তুমি জান্নাতে যাইবা, আলেম না হইতে পারলে ছাত্র হইয়া যাও, তুমি জান্নাতে যাইবা। ছাত্র যদি হইতে না পারো, কোরআন হাদিসের মাহফিলের বয়ান শোনো, আমল করো, জান্নাতে যাইবা। তাও যদি না পারো, আলেম উলামাকে মুহাব্বত করো, জান্নাতে যাইবা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আমাদের প্রত্যেকের খেয়াল রাখা দরকার সেই জাহান্নাম থেকে বাঁচার কি উপায়। আমার ভাইয়েরা, এরপরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। এবার আল্লাহ রব্বুল আলামিন আমার পরওয়ারদিগারে আলম ডাক দিয়ে বলবে, কি কি গো জান্নাতীরা, জান্নাতের ভিতরে আনন্দ উল্লাস করতে থাকো। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের হুরপুরীরে ডাক দিয়ে বলবে, এই জান্নাতের হুরপুরীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সাগর বানায় রাখছি। ওই সাগরে আমি আল্লাহর প্রেমের সাগর থেকে স্বর্ণের কলা দিয়া, স্বর্ণের কলসি দিয়া শরবত নিয়ে যাও। স্বর্ণ কলসি ভর্তি করে কলসি দিয়া শরবত নিয়ে আসবে। আরেক দলকে আল্লাহ বলবে, তোমরা স্বর্ণের জগ নিয়ে দাঁড়ায় থাকো। কলসিওয়ালারে বলবে, জগওয়ালাদের জগ ভর্তি করে দাও। জগওয়ালাদেরকে আল্লাহ পাক বলবে, গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দাও। গ্লাসওয়ালাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার হুরপুরীরা, আমার বান্দাদেরকে জান্নাতের আমার প্রেমের সাগরের শরবত পান করাইয়া দাও। আল্লাহর প্রেমের শরবত পান করবে। পান করার পরে শরীরের মধ্যে এমন একটা ভাব আসবে, এক একটা মানুষ, প্রত্যেকটা পুরুষ জান্নাতের ভিতরে 33 বছর বয়স হইব। ক বছর? শুধু 33, জীবন আর 34 হইতো না, গেল এক। আর মেয়েদের বয়স হইব 18, জীবন আর কোনোদিন হবে না 19, এই থাকবো। আর গোটা জান্নাতের ভিতরে কারো দাড়ি থাকবে না, একজনের দাড়ি থাকবো, তার নাম হবে আদম আলাইহিস সালাম। সবার আদি পিতা, ওনার দাড়ি থাকবো। আর কোন নবীর আর কোন উম্মতের দাড়ি থাকতো না।
সবার একবারে দাড়ি ক্লিন থাকবে, ইয়াং, 33 বছর। ডায়াবেটিস তো প্রশ্নই আসে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা, বেহেশতের ভিতরে জান্নাতি মানুষেরা কষ্টদায়ক কোনো শব্দই শুনবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার বলতেছিলাম আমার কাছে টোকেন এসে গেছে, যেহেতু আমার পরে বক্তা আছে এই জন্য আরো বক্তা আছে। হুজুর আমি পড়ি, আপনারা শুনেন। হুজুর আপনার পরে একজন বক্তা ওয়াজ করবেন, দয়া করে সেই দিকে খেয়াল রেখে একটু কালেকশন করবেন। কালেকশন তো হজরতুল আল্লাহ হজরত মাওলানা সফিউল্লাহ সাহেব করছে, আপনারা তো দিয়ে দিছেন। কিন্তু আমি যেই কথাটি বলতেছিলাম একটা পয়েন্টে নি তারা কয়েকটা মিনিট লাগবো। এটা কি মিনিটটি লাগামো না কালেকশন শুরু করে দেবো? 2 হাত উড়ান, 2 হাত উড়ান, 2 হাত। আর যার নাই উড়ায়েন না, যার আছে সুজা করেন, সুজা শয়তানে বেহা করে লাগবো। হ্যাঁ মাশাআল্লাহ, লাড়া দেন। হ্যাঁ মুট করেন, মুট করেন। হ্যাঁ সুন্দর করে জাগাত রাখেন। এইটা একটা ব্যায়াম, এটাও শরীরের একটা বাংসাং গেছে গা। হ্যাঁ মনে আসেনি আপনাদের? আপনারা তো মন নাই, আমার মন আছে। ওই গাছের কাছে গিয়ে বইছে, দাবি কয়টা মন আছে? এখন গাছের কাছে বইসা মনে মনে কয় আর একটা ডাক আল্লাহরে দিয়ে ওইলাই। সুবহানাল্লাহ। আমরা যদি চেয়ারম্যান সাহেবের কাছে একবার জায়গা 2বার যাই, দিতেও পারে নাও দিতে পারে, 3বার গেলে সেটা